কেমন আছো তোমরা? আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসলাম। গল্পের নাম ৫ নং ওয়ার্ড। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে একটা পুরনো হোস্টেল আছে, শান্তিনিবাস ছাত্রাবাস। বহু পুরনো এই হোস্টেলে আজও মেডিকেল কলেজের ছাত্ররা থাকে। কথিত আছে এখানে একসময় ৫ নম্বর ঘরে এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাটা শুরু হয় ২০১৭ সালের জানুয়ারিতে। আমি, তিথি, তখন দ্বিতীয় বর্ষের ছাত্র। শান্তিনিবাসেই থাকতাম, রুম নাম্বার ৭-এ। আমার পাশের ঘর ছিল ৫ নম্বর। অনেকদিন ধরে ও ঘরটা তালাবন্ধ ছিল। সিনিয়ররা শুধু বলত ওটা খালি থাকে, ঝামেলা আছে, কিন্তু কেউ কিছু খোলসা করত না। একদিন হঠাৎ দেখি একটা নতুন ছেলেকে ওই ঘরে উঠানো হয়েছে। নাম আকাশ। প্রথম দিনই বেশ হাসিখুশি ছেলে মনে হল, কিন্তু ঘরটা খুলে সে যেই ঢুকল, অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া করিডর দিয়ে বয়ে গেল। আমরা কেউ কিছু বললাম না, ভেবেছিলাম ওদের ঘরেই হয়তো জানলা খোলা। প্রথম দুদিন সব ঠিকঠাক ছিল। আকাশ আমাদের সঙ্গে খেলাধুলা করত, গল্প করত। কিন্তু তৃতীয় রাতেই সে আচরণ বদলাতে শুরু করল। ওর চোখের নিচে কালি, মুখ শুকনো, সারাক্ষণ চুপচাপ বসে থাকে। আমরা জিজ্ঞেস করলেও বলে ঘুম হয় না। কেউ একজন দরজা ধাক্কায়, দেয়ালে আঘাত করে। চতুর্থ দিন সন্ধ্যায় আকাশ হঠাৎ আমাদের ঘরে এসে কান্না করে বলল, ভাই আমি এ ঘরে আর থাকতে পারব না। প্রতিদিন একটা ছেলে এসে আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকে। তার চোখে নেই মণি, চুল ভেজা, আর ঠোঁট কেটে গেছে। আমরা সবাই চমকে উঠলাম। কেউ বিশ্বাস করল না, কেউ বলল হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু আকাশ বলল, ও বারবার বলে এটা আমার ঘর, তুমি চলে যাও। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম ওকে নিয়ে সবাই মিলে ঘর ৫-এ থাকব। আমি, রাজদীপ আর জয় মিলে ৪ জন ঘরে রাত কাটাতে গেলাম। রাত তখন ২টা। হঠাৎ একটা শব্দ, ঘরঘর ঘরঘর করে। জানালার কাঁচ কাঁপতে লাগল, অথচ বাইরে কোনো ঝড় নেই। হঠাৎ দেখি ঘরের আয়নায় একটা মেয়ের ছায়া, যার মাথা নিচু আর সাদা জামা পরা। আমরা দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। পরদিন হোস্টেলের কেয়ারটেকারকে জিজ্ঞেস করায় উনি ধরা গলায় বললেন, এই ঘরেই ২০০৫ সালে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। ও ছিল মেডিকেল ইন্টার্ন। সে সময় তার একটা প্রেমিক ছিল, যিনি তাকে ছেড়ে চলে যান। মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে গলায় দড়ি দেয়। তারপর থেকেই ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু মাস পর পর যখন নতুন কেউ